হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের গ্রুপ ডি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র আরআরবির গ্রুপ ডির অফিসিয়াল মক টেস্টের একদম অরিজিনাল প্রশ্ন তোমরা দেখে নাও। পূর্ণমান 100 নাম্বার, 90 মিনিট টাইম। তো তোমরা যারা গ্রুপ ডির এক্সামটা দেবে 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, আজকের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে। ডাইরেক্ট কপি প্রশ্ন তুমি গ্রুপ ডির এক্সাম হলে দেখতে পাবে। এছাড়া গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা কিন্তু একটা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফে কী পাচ্ছ? এনসিআরটি, যেটা 2025 সালের এনসিআরটি থেকে 25টা জেনারেল সায়েন্স এসেছিলো, প্লাস আর একটা জিনিস কি 25 সালের কিন্তু অবশ্যই 101টা শিফট কভার করবে। কারণ 2022 সালের গ্রুপ ডির প্রশ্নগুলি থেকে 25 সালে একদম অর্ধেক প্রশ্ন কিন্তু এসেছিলো, এবং 25 সালে যে 101টা শিফট দেখে নাও না, এখান থেকে অর্ধেক প্রশ্ন তুমি 2026 সালে যারা 3 তারিখ থেকে 26 তারিখ যেমন দেখতে পাবে। এর ফুল পিডিএফ পাচ্ছ, এবং যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 25 সালে দিয়েছিল, সেই 3 মাসের ফুল অফিসিয়াল মক টেস্টে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়েছে। একদম যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমি কালেকশন করতে পেরেছি সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও। সেগুলো সেই 3 মাস থেকে, এই 3 মাসটা ভালো করে কভার করবে যারা গ্রুপ ডির ভাই এক্সামটা দেবে। আর এই 3 মাস প্লাস আরও কোন 3 মাসটা করবে তার ফুল পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো এগুলো যদি কভার করে নাও 100% তোমাদের 50-এ 40 থেকে 45টা প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে দেখে নেবে যারা গ্রুপ ডির এক্সাম দিতে চলেছ এই বছর 2026 সালে। প্রথম প্রশ্ন, উত্তরপ্রদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পারসনাথ, অমসচ্যুতি, সোমেশ্বর না নন্দা দেবী? দেখো, তোমাদের এবছর কিন্তু স্ট্যাটিক জিকে থেকে গ্রুপ ডির পরীক্ষায় 10 থেকে 12খানা প্রশ্ন 100% আসবে। অবশ্যই তোমরা কিন্তু এই পর্বত শ্রেণী সংক্রান্ত টপিকটা, নদ নদী সংক্রান্ত টপিকটা, সীমানা, ভূগোলের এই 3টে টপিক থেকে 4 থেকে 5খানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। ওকে, তো উত্তরপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অপশন ডি, নন্দা দেবী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, কোন শিল্প গোষ্ঠী কানপুরে ভারতের প্রথম গোলা বারুদ ও মিসাইল নির্মাণ কমপ্লেক্স চালু করেছে? টাটা গ্রুপ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি গ্রুপ না মাহিন্দ্রা গ্রুপ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? না, অপশন সি, আদানি গ্রুপ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, গঙ্গার তীরে বিখ্যাত মোগল ঘাট কে নির্মাণ করেছিলেন? এই মুঘল সাম্রাজ্য সংক্রান্ত টপিক থেকে ইতিহাসে তোমাদের 1খানা কি 2খানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে এবছর 2026 সালে কিন্তু দেখতে পাবে। ওকে, এবং যে টপিকগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালে দিল, সেই টপিকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করে দিলাম। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? সঠিক উত্তরটা হবে অপশন বি, শাহজাহান হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একটা কিন্তু জেনারেল সায়েন্সের এনসিআরটি প্লাস 101টা শিফট 2025 সালে, এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। এনসিআরটি থেকে আগের বছর 25-এ 25টাই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সেটে কমন এসেছিল। এনসিআরটির ফুল পিডিএফ তুমি আমাদের কাছে পেয়ে যাচ্ছ, এবং গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে 3 তারিখ থেকে 21 তারিখ যে এক্সাম হবে তোমাদের আগস্টে, একদম ফুল পিডিএফ আমাদের কাছে রেডি আছে। এই পিডিএফটা যদি কভার করতে পারো 100% এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সামে দেখতে পাবে। এবং গ্রুপ ডির পরীক্ষায় যে 3 মাস থেকে তোমাদের অফিসিয়াল মক টেস্টে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দিয়ে, সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে ভাই ডে টু ডে ফলো করে যাও। কারণ তোমাদের 2025 সালে সেই 3 মাস থেকে দিয়েছিল, আর সেই 3 মাস থেকে 25-এ 25টা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু এসেছিলো। এরও ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে 3 মাসের। তো যে 3 মাস প্লাস আরও যে 3 মাসটা তুমি কভার করবে, 6 মাস টোটাল কভার করবে, যে আমি বলে দেবো সেগুলো দেখে যেও। 100% তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে 25-এ 25 স্কোর করবে, এবং জেনারেল সায়েন্সে 25-এ 25, মানে তুমি আরামসে 50-এর মধ্যে 40 থেকে 45টা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তো পিডিএফের বাইরে প্রশ্ন আমাদের 100% গ্যারান্টি আসবে না, কারণ বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা গ্রুপ ডির এক্সামকে লক্ষ্য করে পিডিএফ নিয়েছিল তারা কিন্তু সাকসেস পেয়েছে। এছাড়া 2018 সাল 22 সালের যে সমস্ত স্টুডেন্ট এবং 25 সালে যে সমস্ত স্টুডেন্ট গ্রুপ ডি সিলেক্টেড হয়েছে, তাদের রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে কিন্তু আসতে চলেছে। তো চ্যানেলটিতে নতুন হলে এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে পিডিএফ নিতে যোগাযোগ করে নিও, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। এবং এই যে পিডিএফে দেখছো,
এখানে শুধু গ্রুপ ডি নয়, গ্রুপ ডি তো আছেই, প্লাস অল এক্সাম, রাজ্য কেন্দ্রের সমস্ত এক্সাম প্রিভিয়াস 20 বছরের এই পিডিএফটার মধ্যে ম্যাথের একদম শর্টকাট ট্রিক্সে সলভ করে দিয়েছি। তুমি যদি এই পিডিএফটা কভার করে নাও 100% গ্যারান্টি বলছি, রাজ্য কেন্দ্রের গ্রুপ ডি যে কোনো এক্সাম দাও না কেন এর বাইরে তোমার কিন্তু অঙ্ক আসবে না, এটুকু তোমাকে চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি। সমস্ত টাইপ কভার করে দেওয়া হচ্ছে, অল এক্সামের বিগত 20 বছরের সব টাইপ কভার পাবে। ওকে, এবং তুমি যদি পঞ্চায়েতের এক্সাম দিচ্ছ, পঞ্চায়েতের এক্সামকে লক্ষ্য করে আমরা যে সাবজেক্ট 5টা থেকে তোমাদের পরীক্ষা হবে, যে অধ্যায়গুলো থেকে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলো সমস্ত কিন্তু এই পিডিএফ আমরা পঞ্চায়েত থেকে পরীক্ষাকে লক্ষ্য করে কভার করে দিয়েছি। এর বাইরে এই টপিকের বাইরে তোমাদের পঞ্চায়েত পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু আসবে না। ওকে, এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কি না, এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাথকে শুরু করে আমরা কিন্তু গ্রুপ ডির একদম চ্যাপ্টার ওয়াইজ 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে কভার করেছি। এখান থেকে ডাইরেক্ট তুমি গ্রুপ ডির এক্সাম হলে অঙ্ক দেখতে হবে, একদম 4 অপশন দ্বারা সলভ, কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে না। বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, 499 ব্যাচে 6 মাস ভ্যালিডিটি পাবে কিন্তু। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে না, ভারতের প্রথম কচ্ছপ অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভাগলপুর, বারাণসী, পাটনা না হরিদ্বার? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের যে 25 নাম্বার আসবে না গ্রুপটিতে, এই প্রশ্নটি তুমি কোনো না কোনো সেটে 100% দেখতে পাবে, কারণ প্রথম সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আগের বছর প্রত্যেকটা সেটে 25 সালে দিয়েছিল, 26 সালেও আসবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, বারাণসী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া কি আছে, 1827 সালে প্রকাশিত দৈনিক সংবাদপত্র হিন্দুস্তান এর সম্পাদক কে ছিলেন? মদন মোহন লাবণ্য, ভারতেন্দু হরিশ্চন্দ্র, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, মদন মোহন লাবণ্য হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কী বলেছে, প্রতি বছর বিশ্ব দর্শন দিবস কবে পালন করা হয়? অক্টোবর মাসে প্রথম সোমবার, নভেম্বর মাসে তৃতীয় সোমবার, 5ই সেপ্টেম্বর না 10ই ডিসেম্বর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, নভেম্বর মাসে তৃতীয় বৃহস্পতিবার হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোন ভারতীয় বস্তিটি বিশ্বের বৃহত্তম বস্তিগুলির একটি হিসেবে গণ্য করা হচ্ছে? এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভিবিআই করবে। ধারাবি মুম্বাই, বস্তি কলকাতা, সঞ্জয় গান্ধী দিল্লিনগর না নোয়াপাড়া চেন্নাই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, ধারাবি মুম্বাই হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আসছে, অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাবিত করার জন্য সরকারি ব্যয় এবং কর নীতি ব্যবহার করাকে কি বলা হয়? আর্থিক নীতি, রাজকোষীয় নীতি, বাণিজ্যিক নীতি না শ্রম নীতি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, রাজকোষীয় নীতি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, দিল্লির আশেপাশের অঞ্চল নিয়ে গঠিত জাতীয় রাজধানী অঞ্চল কোন সংবিধান সংশোধন দ্বারা ঘোষিত হচ্ছে? এই সংবিধান সংশোধন থেকে গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3খানা প্রশ্ন কিন্তু তুমি 100% দেখতে পাবে প্রত্যেকটা সেটে। আর এই প্রশ্নটি এবছর গ্রুপ ডির জন্য কিন্তু ভিবিআই 42তম সংশোধনী, 44তম সংশোধনী, 69তম সংশোধনী আর 73তম সংশোধনী। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 69তম সংশোধনী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, কোন লোকনৃত্যে পুরুষেরা শরীরে রাম রস মেখে হলুদ পোশাক পরে করতাল বাজিয়ে নাচছেন? চৌহদ্দি, নৌটঙ্কি, কাচুরি না রাসলীলা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, রাসলীলা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, বানারসি শাড়ি ও বিশেষ রজনী বয়ন শিল্পের মূল ভিত্তিতে টেক্সটাইল ভাষাকে কি বলে? ব্রোকেড, চিকনকারি, কাঁথা না পশমিনা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন ডি নয়, অপশন এ, ব্রোকেড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, সূর্য চন্দ্র বৃহস্পতির অবস্থানের ওপর ভিত্তি করে কোন মেলার আয়োজন করা হয়? পুষ্কর মেলা, সোনপুর মেলা, মহাকুম্ভ মেলা না গঙ্গাসাগর মেলা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, মহাকুম্ভ মেলা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন নদীটি উত্তর দিকে প্রবাহিত হয়ে পাটনার কাছে গঙ্গায় মিলিত হচ্ছে? যমুনা, সোন নদী, গণ্ডক না কোসি? এই প্রশ্নটিও তোমরা ভিবিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, গণ্ডক নদী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী হচ্ছে, 1866 সালের লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে গঠন করেছিলেন? রাজা রামমোহন রায়, দাদাভাই নৈরাজ্যী, গোপালকৃষ্ণ গোখলে না সত্যেন্দ্রনাথ ঠাকুর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, দাদাভাই নৈরাজ্যী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে,
মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী মৌর্য যুগে ভারতীয় সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? 4টি, 5টি, 6টি না 7টি? এই প্রশ্নটা ভিবিআই করবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 7টি শ্রেণী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে। দিবাং জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম না হিমাচল প্রদেশ? এই জলবিদ্যুৎ প্রকল্প থেকে 100% একখানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে কিন্তু দেখতে পাবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, অরুণাচল প্রদেশ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, প্রাচীন মুদ্রা ও মেডেলের অধ্যয়নকে কি বলা হয়? এপিগ্রাফি, আর্কিওলজি না নিউমিসমেটিক্স না প্যালিওগ্রাফি? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, নিউমিসমেটিক্স হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কোন পক্ষী অভয়ারণ্যটি উত্তরপ্রদেশে অবস্থিত? শমসুরপুর পক্ষী অভয়ারণ্য, বেদান্তগল পক্ষী অভয়ারণ্য, ঘাটপ্রভা পক্ষী অভয়ারণ্য না জায়কবাড়ি পক্ষী অভয়ারণ্য? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, সমসপুর পক্ষী অভয়ারণ্য হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, কোন বছর কংগ্রেসের জাতীয় পতাকার কেন্দ্রে প্রথমবার চরকা রাখা হয়েছিল? 1920 সালে, 1929 সালে, 1931 সালে, 1947 সালে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন সি, 1931 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। আর জাতীয় কংগ্রেস সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডি পরীক্ষায় 2 থেকে 3খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে কিন্তু দেখতে পাবে, প্রশ্নটি ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ওস্তাদ ফয়াজ খান দ্বারা প্রতিষ্ঠিত রঙ্গিলা ঘরানা আসলে কোন ঘরানার অংশ? গোয়ালিয়র ঘরানা, আগ্রা ঘরানা, কিরানা ঘরানা না পাতিয়ালি ঘরানা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, আগ্রা ঘরানা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, বাল গঙ্গাধর তিলককে কে ভারতীয় অসন্তোষের জনক বলেছিলেন? লর্ড কার্জন, ভ্যালেন্টাইন সিরল, উইনস্টন চার্চিল, লর্ড মাউন্টব্যাটেন? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, ভ্যালেন্টাইন সিরল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, বিখ্যাত চিকিৎসা গ্রন্থ চরক সংহিতার রচয়িতা চরক কোন রাজবংশের দরবারে ছিলেন? মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ না চোল বংশ? এই প্রশ্নটি ভিবিআই করবে, কারণ তোমাদের বংশ সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডির পরীক্ষায় 1 থেকে 2খানা প্রশ্ন আসবে ইতিহাসের। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, কুষাণ বংশ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন পর্বত শ্রেণীকে উচ্চ এশিয়ার মেরুদণ্ড বলা হয়? হিমালয় শ্রেণী, কারাকোরাম শ্রেণী, পীরপঞ্চাল শ্রেণী, লাদাখ শ্রেণী? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? না কোরাকোরাম, অপশন বি, কোরাকোরাম পর্বত শ্রেণী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংসদ দ্বারা পলাতক অর্থনৈতিক অপরাধী আইন কয় পাস হয়? 2014 সালে, 2016 সালে, 2018 সালে, 2020 সালে? তো এই প্রশ্নটিও ভিবিআই করবে। এই অ্যাক্ট অর্থাৎ তোমার আইন সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তুমি কিন্তু 1 থেকে 2খানা পাবে গ্রুপ ডির প্রত্যেকটা সেটে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি? না অপশন তোমার সি, 2018 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না, ভারতীয় জীবন বীমা নিগম এলআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে, 1947 সালে, 1955 সালে না 1956 সালে? সঠিক উত্তরটা হবে অপশন ডি, 1956 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, অর্থনীতিতে জিভি এর পূর্ণরূপ কি? এই পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম থেকে একখানা প্রশ্ন 100% গ্রুপ ডির প্রত্যেকটা সেটা আসবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, গ্রোস ভ্যালু অ্যাডেড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কাকে কর্ণাটকী সঙ্গীতের পিতামহ বলা হয়? টিয়াগারাজ, পুরন্দর দাস, শ্যামা শাস্ত্রী না মুতুস্বামী দীক্ষিত? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, পুরন্দর দাস হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত বিখ্যাত লিঙ্গরাজ মন্দিরটি কোন স্থাপত্য শৈলীর উদাহরণ? দ্রাবিড় শৈলী, নাগর কলিঙ্গ শৈলী, ভেষজ শৈলী না ইন্দো ইসলামিক শৈলী? দেখো তোমাদের মন্দির সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি গ্রুপ ডিতে 100% কিন্তু এক্সাম হলে দেখতে পাবে, প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন বি, নাগর ও কলিঙ্গ শৈলী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, লর্ড ডালহৌসি সত্য বিলোপী নীতি এর মাধ্যমে প্রথম কোন রাজ্যটি দখল করেন? ঝাঁসি, উদয়পুর, সাঁতরা না নাগপুর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, সাঁতরা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে। আর নেক্সট প্রশ্ন বলেছে কি, ভারতের নিচের কোন বৈশ্বিক অর্থনৈতিক গোষ্ঠীর সদস্য? G7, এশিয়ান, G20 না ইউরোপীয় ইউনিয়ন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন সি, G20 হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের সশস্ত্র প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সেনাপতিকে
প্রধানমন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা মন্ত্রী, রাষ্ট্রপতি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন তোমার ডি, রাষ্ট্রপতি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, আঙুর চাষ বা উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? সেরিকালচার, পিসিকালচার, ভিটিকালচার, ওরিওকালচার। এই প্রশ্নটি গ্রুপ ডি 2025 সাল, গ্রুপ ডি 2022 সাল, বহুবার কিন্তু প্রশ্নটি রিপিট হচ্ছে। প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে, এই বছর কোনো না কোনো সেটা 100% তোমাদের আসবে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, ভিটিকালচার হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়? 5 জুন, 21 সেপ্টেম্বর, 2 অক্টোবর না 24 জুলাই, অক্টোবর। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, 21 সেপ্টেম্বর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, 1995 সালে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ কোন সংস্থায় রূপান্তরিত হয়? IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, WHO। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না WTO হবে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। তোমরা যারা এবছর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ RRBর, তো তোমাদের RRB গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা কিন্তু একটা PDF রেডি করেছি। 100% গ্যারান্টি সহকারে বলছি PDFের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, কারণ যে সমস্ত স্টুডেন্টরা এই PDFটা বিগত বছর 25 সালে, 22 সালে এবং 18 সালে নিয়েছিল, তারা কিন্তু গ্র্যান্ড সাকসেস পেয়েছে। এই স্টুডেন্টগুলোর ফিডব্যাক রিভিউ একদম স্টেশন থেকে ডাইরেক্ট আমরা নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেলে, ওকে। এবং আরও একটা কথা তোমাদের সামনে বলে রাখছি, তোমরা এবছর যারা 26 সালে এক্সাম দেবে, 26 সালে যারা এক্সাম দেবে, 26 সালের পরীক্ষাকে লক্ষ্য করে NCERT প্লাস 101টা শিফট দেখবে না জেনারেল সায়েন্সের, এখানে 25-এ 25 নিয়ে ফুল স্কোর করবে। তো পিডিএফের নির্দেশালে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ফাইট ডে টু ডে যে 3 মাস থেকে তোমাদের আসবে সেই 3 মাসটা ভালো করে দেখে যাও। 25 থেকে 25টা প্রশ্ন না এলেও তুমি 15 থেকে 18খানা প্রশ্ন এই 3 মাস থেকে 100% দেখতে পাবে। তো পিডিএফের নির্দেশালে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। এটা আমাদের নতুন চ্যানেল, নতুন জব এক্সাম সেট অফিসিয়াল চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গ্রুপ ডির সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে, প্লাস গ্রুপ ডির সমস্ত যে সমস্ত অঙ্কগুলো বিগত 25 সালে প্রত্যেকটা সেটে ছিল সেই অঙ্কগুলোকে কিন্তু প্রত্যেক দিন সলভ করছি। ক্লাসগুলো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে থাকো।